हाथ दिखाओ। क्या हुआ था हाथ में? ये बोला बहुत दर्द देता रहा भैया, जड़ का तरह निकलता रहा इसमें। अ केस ऑफ पेनफुल कॉर्न कोड़ा। क्या काम करते हो तुम? हार्ड वर्क। राजमिस्त्री का काम करते हो हाँ या कोई भी काम जो भी करते हो हार्ड वर्क करते हो? हाँ, मतलब ग्रिप करना पड़ता है, जिस चीज़ को पकड़ना पड़ता है पूरा गिरे। পুরা গ্রিপ করতে পড়তে হয়। তো এই ধরনের কর্নগুলো বা কড়াগুলো, এই যে দেখা যাচ্ছে যে কালো কালো স্পট হয়ে আছে, এই জায়গাগুলো একদম পুরো হার্ড হয়ে আছে। এইগুলো হার্ড হ্যাঁ হয়ে ঠিক গিয়ে আছে, ঠিক ঠিক হাম সমঝ গए। এই যে জিনিসগুলো এইগুলো হার্ড হওয়ার পিছনে কারণ হচ্ছে হার্ড ওয়ার্ক এবং তার সঙ্গে টাইট গ্রিপ। ইট অথবা পাইপ, লোহার কিছু জিনিস যদি শক্ত করে ধরা হয় বা কাঠের জিনিস শক্ত করে যদি ধরা হয় কন্টিনিউয়াসলি, তাহলে এই ধরনের হাতের যে পোর্শনগুলো দেখালাম সেগুলো হার্ড হয়ে যায় এবং আস্তে আস্তে পরের দিকে সেই জায়গাতে কড়া হয়ে যায়, যাকে কর্ন বলা হয়, এবং সেখানে অনেক সময় ব্যথা হয়। তো এই পেশেন্টের তাই সমস্যা ছিল, ব্যথা ছিল ওই জায়গাগুলো দু এক জায়গায়, সব জায়গায় নয়। এবং সাথে পেশেন্টের স্টুল পেনফুল অ্যান্ড বার্নিং, ডেফিকেশন ওয়াজ পেনফুল অ্যান্ড বার্নিং, এবং আনক্লিয়ার স্টুল ছিল। এই সমস্যাগুলো নিয়ে পেশেন্ট এসেছিল। এই সমস্যাগুলোর জন্য আমি পেশেন্টকে দুটো ওষুধ দিয়েছিলাম। একটা হচ্ছে প্রথমত এই ব্যথাটার জন্যে কিছু সিমটম নিয়ে এন্টিমক্রুড 200 সিঙ্গেল ডোজ দিয়েছিলাম, এবং তার পরের দিন থেকে পায়খানাতে জ্বালা, আনক্লিয়ার স্টুল, তার সাথে ব্যথা পায়খানার দ্বারে, এবং এই সমস্যাগুলো অতিরিক্ত অ্যালকোহল নেওয়ার পর থেকে শুরু হয়েছিল। তাই জন্য পেশেন্টকে আমি পরের দিন থেকে পয়জন নাট, মাদার এবং স্যাকল্যাক একটা ফাইলে পয়জন নাট, মাদার এবং একটা ফাইলে স্যাকল্যাক দিয়েছিলাম। এবং পেশেন্ট কেমন আছে শুনে নেব। कैसे हो तुम अभी? अभी ठीक है भैया। বাংলাতে বলবো? हाँ बोलिए बांग्ला में। হ্যাঁ, তো কেমন এখন কেমন লাগছে? একদম ভালো লাগছে। ব্যথাটা বাথরুম একদম যা ছিল আমার ওটাও ঠিক আগে হয়ে হাতেরটা শুনি, হাতের ব্যথাটা কেমন আছে গেছে। এখন? হাতেরটা পুরো মোটামুটি ভালো হয়ে গেছে দাদা। ব্যথাটা আছে? সেল্প আছে 100 ভাগের মধ্যে কত ভাগ আছে? 15%। 15% আর আছে, একদম 85% কমে গেছে। পুরো এবার পায়খানার ব্যাপারটা, পায়খানা পুরো ক্লিয়ার। পায়খানাতে কি কি হচ্ছিল সমস্যা? ব্যথা আর জ্বলন, আর বাথরুম হচ্ছিল না, চান পায়খানার, হচ্ছিল। আচ্ছা, পায়খানাটা ক্লিয়ার হচ্ছিল না, হ্যাঁ পায়খানার দ্বারা প্রচুর জ্বালা এবং ব্যথা হচ্ছিল। ব্যথা হচ্ছিল। ঠিক আছে, আমি কটা ওষুধ দিয়েছিলাম? দুটো। দুটো ওষুধ দিয়েছিলাম। তাই একটা ছিল পয়জন নাট, মাদার, আরেকটা ফাইলে ছিল স্যাকল্যাক 200। আচ্ছা, এবং জিবে একটা ওষুধ দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ জিবে একটা ওষুধ দিয়েছিলাম সেদিন। ওটা স্টার্টিং তো অ্যান্টিমক্রুড 200 সিঙ্গেল ডোজ দিয়েছিলাম। ব্যথা হচ্ছিল প্রচুর, ইমিডিয়েট রিলিফের জন্য। এই যে পেনফুল কর্ন যেগুলো হয়, কড়া হয়, সেই কড়াগুলো যদি অতিরিক্ত ফ্রিকশনের জন্য হয়ে থাকে, যেমন পায়ের নিচে, হাতে, মোস্টলি এগুলোর পিছনে কারণ হচ্ছে ফ্রিকশন, এক্সেসিভ ফ্রিকশন। শক্ত জিনিসের সঙ্গে যদি ঘষা লাগে, যেমন যারা অতিরিক্ত খালি পায়ে চলে, এই যে পায়ের মধ্যেও আছে, পায়ের মধ্যেও আছে। তো অতিরিক্ত ঘষা যদি লাগে, চটি যদি বেশি পড়া না হয় বা নরম চটি যদি না হয়, শক্ত চটি হয়, তো অতিরিক্ত ফ্রিকশনের ফলে এগুলো হয়ে থাকে। এবং মোস্টলি লেবার গ্রুপের যে সমস্ত মানুষেরা রয়েছে সমাজে, আমাদের চারপাশে, তাদের এগুলো বেশি হয়। কেন? কারণ তারা খুব হার্ড ওয়ার্ক করে, খুব টাইট হোল্ড করতে হয় বিভিন্ন শক্ত জিনিসকে, ওই জন্য এগুলো হয়ে থাকে। এবং তা এই পেশেন্টেরও তাই জন্য হয়েছে, রাজমিস্ত্রির কাজ করে। তো এটা একটা ফলো আপ কেস ছিল। পেটের সমস্যা বা পায়খানার যে সমস্যা সেটাও ক্লিয়ার হয়ে গেছে এবং কর্নটাও কমে গেছে বা চলে গেছে একদম পুরোপুরি। পেশেন্ট অন্য একটা সমস্যা নিয়ে এসেছে আমার কাছে, সেটা আমি ট্রিট করবো এবং বলে নিই কী সমস্যা। এটা হচ্ছে ইয়ার ডিসচার্জের একটা কেস, পুরনো কেস। আর যখন আমার কাছে পেশেন্ট আসে আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে, 1-2 বার ওষুধ নেওয়ার পর ঠিক হয়ে যায়। অটোরিয়ার কেস, ইয়ার ডিসচার্জের কেস, কান দিয়ে স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব বেরোতো, এবং ঠিক হয়ে যাওয়ার ফলে পেশেন্ট আসে না। तो पेशेंटेर बाबा এখন धमकी घर থেকে পাঠিয়েছে যে এটা ঠিক করার জন্য। तो अभी क्या दिक्कत लेके आए हो तुम? भाई कान का लेके। कान से क्या होता है? वही जो निकलता है पूज, मेरा हल्का लग पीप निकलता है, पूज निकलता है। तो অটোরিয়ার একটা কেস, ইয়ার ডিসচার্জের একটা কেস, এবং এই কেসে আমি সিলেকশন করব কি দেখা যাক। এটা একটা ফলো আপ কেস ছিল। তো আশা করি যারা হোমিওপ্যাথিকে অবজ্ঞা করেন বা হোমিওপ্যাথি সম্বন্ধে নিন্দা করেন বা হোমিওপ্যাথি কাজ করে না বলেন বা হোমিওপ্যাথি খুব দেরিতে কাজ করে এইরকম মনে করেন, তাদেরকে বলবো আমি, হোমিওপ্যাথি দেরিতে সেই সমস্ত জায়গাতে কাজ করে যে কেসগুলো খুব পুরনো, যে কেসগুলো 7 দিনের পুরনো, 10 দিনের বা 1 মাসের পুরনো, সেই কেসগুলোতে বেশি টাইম লাগে না। যে কেসগুলো স্বাভাবিকভাবেই 5 থেকে 10 বছরের পুরনো বা 15 বছরের পুরনো, যেমন পুরনো স্কিন ডিজিজ 15 বছরের, পুরনো শক্ত পায়খানার সমস্যা 5 বছরের, অথবা পুরনো 15 বছরের মাথা ব্যথা, এই সমস্ত কেসগুলোতে তো টাইম লাগবেই স্বাভাবিকভাবেই, তবে কিওরও হয়।
আরোগ্য হয় পার্মানেন্টলি। এটা হোমিওপ্যাথির নীতি। তো যাই হোক, এটা একটা ফলো আপ কেস ছিল সাধারণ মানুষের জন্য। থ্যাংক ইউ।